হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্যান্টানিক আইটির গ্রাফিক ডিজাইন 10ম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। গত 9টি ক্লাসে আমরা মোটামুটি বেসিক টুলগুলো সম্পর্কে অনেক কিছু দেখেছি। প্র্যাকটিক্যাল একটা কাজ গত ক্লাসে আমরা করেছি, ভিজিটিং কার্ড। তো এই কার্ডটা আপনারা যারা হোম টাস্ক জমা দিয়েছেন অনেক সুন্দরভাবে জমা দিয়েছেন। তার মধ্যে একজন স্টুডেন্ট আমি দেখেছি মক আপ করে জমা দিয়েছেন। তো এখন অন্য স্টুডেন্টদের মধ্যে আসলে কনফিউশন তৈরি হতে পারে যে মকআপ জিনিসটা কি, বা উনি এত সুন্দর করে জিনিসটা জমা দিল, এটা কি রকম। ওই জন্য আমি ভাবলাম যে আজকের ক্লাসে মকআপ জিনিসটা সম্পর্কে আপনাদেরকে একটু দেখাই। মকআপটা হচ্ছে যে কোনো একটা ডিজাইনকে সুন্দরভাবে ডিসপ্লে করা, যেটা আমি গতদিন একটা বক্সের উপর আপনাদেরকে স্মার্ট অবজেক্ট করে দেখিয়েছিলাম। তো এরকম স্মার্ট অবজেক্ট করা আমরা তো এখনো বিগিনার লেভেলের ডিজাইনার। অনেক এক্সপার্ট ডিজাইনাররা অনেক সুন্দর সুন্দর মকআপ নেটে তৈরি করে রেখে দিয়েছে, যেখানে আমাদের করা সিম্পল ডিজাইনগুলো আমরা চাইলে এই মকআপের মধ্যে বসিয়ে অনেক সুন্দরভাবে শো করতে পারি। সেই মকআপটা যদি আমি আমার কোনো ক্লায়েন্টকে দেখাই, তা দেখলেই জিনিসটা ভালো লেগে যাবে। দেখা যাবে যে আমার একটা সাদামাটা ডিজাইনও অনেক ক্ষেত্রে খুব ছোট একটা ফুলও অনেক সুন্দর একটা ফুলদানিতে রাখলে খুব ভালো লাগে। তো সেম ব্যাপারটাও হয় ডিজাইনের ক্ষেত্রে। একটা সুন্দর সাদামাটা নর্মাল ডিজাইনও একটা ভালো মকআপের উপর রাখলে, সেটা হোক ভিজিটিং কার্ড হোক, লিফলেট হোক, সাইনবোর্ড, ব্যানার, এই জিনিসগুলো কিন্তু মকআপের কারণে অনেক সুন্দর লাগে। তো চলুন আমরা মকআপ দেখবো, আর আজকে মাস্কিং এর অল্প কিছু কাজ দেখে আজকের ক্লাসটা আমরা শেষ করব। তো আসুন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাই। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক গ্রুপে উনি একটা ভিজিটিং কার্ড খুব সুন্দরভাবে মকআপে শো করেছেন। আমরা এখন নেটে সার্চ দিব যে ভিজিটিং কার্ডের মকআপ কোথায় পাওয়া যায়। ওকে, ফ্রি ভিজিটিং কার্ড মকআপ লিখে সার্চ করলাম। আমরা চাইলে এখানে ইমেজেস অপশন থেকেও দেখতে পারি। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর মকআপ আছে। ধরলাম এই মকআপটা যদি আমি আমাদের কার্ডের জন্য শো করতে চাই, তাহলে এখান থেকে ডাউনলোড করে নেব। এই যে এটা একটা প্রিমিয়াম মকআপ, এটা আমাদেরকে নিতে হলে কিনে নিতে হবে। ওকে, তো আমরা এই freepik.com এই ওয়েবসাইটটা থেকে আমরা অনেক মকআপ এবং বিভিন্ন সোর্সগুলো আমরা ডাউনলোড করতে পারবো, ইভেন ভেক্টর ফাইলগুলো। আমরা যখন ইলাস্ট্রেটর শিখবো তখন আমরা আরও ভালো দেখবো যে কত ভালো ভালো ফাইলগুলো এখান থেকে নিতে পারি। তো আপাতত আমি এখান থেকে ভিজিটিং কার্ড মকআপ লিখে সার্চ করি। আমরা এখান থেকে কোন ধরনের ফাইল চাই, ফ্রি চাই, প্রিমিয়াম আমাকে দেখানোর দরকার নেই, কারণ দেখে পছন্দ হয়ে গেলে পরে ডাউনলোড না করতে পারলে খারাপ লাগবে। চাইলে আমরা এখানে ফোর্সও করতে পারি, চাইলে এটাকে নিয়ে এডিট করে আমরা শ্যাডো ট্যাডো দিয়ে আমাদের মতো করতে পারি। আপাতত জটিলতায় গেলাম না, আমরা অরিজিনালগুলোই এখান থেকে নিচ্ছি, পিএসডি ফাইল। এই যে এগুলো হচ্ছে ফ্রি। আমরা এখানে যখন ফ্রি ফিল্টারিং দিয়ে দিয়েছি, আমাদেরকে শুধু ফ্রি ফাইলগুলোই দেখাচ্ছে। আচ্ছা, এটাই দেখি কেমন লাগে, এটা ডাউনলোড করে নিলাম। সরি, এটা তো মকআপ ছিল না, এটা অলরেডি একটা ডিজাইন করা রেডিমেড পিএসডি ফাইল। এটাকে চাইলে আপনি আপনার মতো এডিট করতে পারেন। ওকে, এটা হচ্ছে একটা এডিটেবল পিএসডি ফাইল। আপাতত আমি এটা এডিট করলাম না। আচ্ছা, এখানে লেখা ছিল কর্পোরেট কার্ড টেমপ্লেট। আমরা যদিও মকআপ লিখে সার্চ করেছিলাম, আমরা একটু দেখি, আর একটু এটা দেখি। আচ্ছা, এই যে এটা লেখা আছে এলিগেন্ট ডার্ক অ্যান্ড কপার বিজনেস কার্ড মকআপ। এটা অবশ্যই মকআপ হবে, এটা ডাউনলোড দিই। ওকে, ডাউনলোড হয়ে গেছে। ওকে, এটা আমরা ফটোশপ দিয়ে ওপেন করি। এই যে এখানে দেখেন সবগুলো কিন্তু লেয়ার লেয়ার করে পুরো মকআপটা আছে খুব সুন্দর করে। এই যে দেখেন প্রত্যেকটা জিনিস ভাগ ভাগ করা আছে। ওকে, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে এটার উপর ডাবল ক্লিক করলাম। আচ্ছা, এটা লক আছে, লকটা খুলে নিতে হবে। এই যে এখানে ক্লিক করলেই লকটা খুলে গেছে। এটা যেহেতু ম্যানুয়ালি লক করা, দ্যাটস ওয়াই এখানে ক্লিক করে লকটা খুলে নিতে হবে। এখন আমি এটার উপর ডাবল ক্লিক করি। ওকে,
আচ্ছা, এটা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড। গুড। আমরা এবার ছবিটাতে যাই। এটা হচ্ছে লাইট। আচ্ছা, আমরা এই যে এখানে যেটা আছে এই লেয়ারটা খুলি। এই যে এটার ভিতরে ইউর ডিজাইন হেয়ার, এখানে ঢুকলাম। ঢোকার পরে যে এখানে আমরা যে ভিজিটিং কার্ডটা গত ক্লাসে করেছিলাম এটার ফ্রন্ট সাইডটা দিই। ওকে, এই যে এটা আমরা স্মার্ট অবজেক্ট যেভাবে দেখেছিলাম ঠিক সেভাবেই। ওকে, সেভ করলাম। এখন দেখেন এখানে খুব সুন্দরভাবে জিনিসটা দেখা যাচ্ছে। এবার এই লেয়ারটা খুলি। এই যে এখানে ব্যাক সাইডটা। এখন আমি এটাকে যদি সেভ করি, আচ্ছা এটার নিচে কি একটু সাদা দেখা যাচ্ছে? আচ্ছা, এটা নিচে এমনিতেই সাদা, ডিজাইনটাই এরকম। আচ্ছা, মোটামুটি আমরা খুব সুন্দরভাবে কিন্তু একটা মকআপ এটাকে এখন আমি ইমেজ আকারে সেভ করে নিতে পারি। তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো মকআপ কিন্তু ভিজিটিং কার্ডে করতে পারেন। এর বাইরে আমরা আরও কিছু জিনিস দেখি। লিফলেট মকআপ। আমরা যখন একটা লিফলেট ডিজাইন করবো এরকম সুন্দর মকআপের মধ্যে দিয়ে এই যে ভাঁজ করলে কেমন হবে এটা কিন্তু আমরা ক্লায়েন্টকে দেখাতে পারবো। ওকে, একটু বক্স মকআপ দেখি। এই যে দেখেন বক্সের একদম ছায়াটা পরে খুব সুন্দরভাবে আমরা শুধু ইন্টারফেসটা ডিজাইন করে এই মকআপে যদি বসায় নিই একদম রিয়েল একটা ভাব চলে আসবে। ওকে, দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল, এটা আপনারাও করতে পারবেন। করে যদি এই বক্সের মকআপে বসান, এমনিতে এই যদি এইটুকু ডিজাইন করে ক্লায়েন্টকে দেখালে কিছুই মনে হবে না, কিন্তু এই বক্সে বসালে অনেক রিয়েল লাগবে। ঠিক আছে, আপনারা একটা ভিজিটিং কার্ড মকআপ, একটা বক্স মকআপ। এখন বক্সের জন্য আপনার এই ডিজাইনটা যে নিজে করতে হবে তাও না, আপনারা চাইলে নেট থেকে যে কোনো একটা সাদামাটা ডিজাইন নিয়ে এখানে বসিয়ে বক্সের উপর বসিয়ে কেমন লাগে 2-3টা করে মকআপ করবেন। তারপরে হচ্ছে জার মকআপ দেখি আমরা। ওকে, যেটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই যে দেখেন খুব সুন্দর একটা জারের উপর মকআপ করা আছে। আপনি শুধু স্ট্রেট ডিজাইন করে বসিয়ে দিলে এই জারের উপর খুব সুন্দরভাবে বসে যাবে, একদম লাইট এফেক্ট সহ সব কিছু সুন্দরভাবে দেয়া আছে। তো আপনারা একটা জারে মকআপ করবেন, একটা ভিজিটিং কার্ড মকআপ করবেন, একটা লিফলেট মকআপ করবেন, আর এক বক্সে মকআপ করবেন। এই চারটা যেহেতু আপনাদেরকে ডিজাইন করা লাগছে না, আমি বলছি যে কোনো ডিজাইন প্রয়োজন আপনি ভিজিটিং কার্ডটাই বক্সের মধ্যে বসিয়ে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু 4টা করে মকআপ সবাই জমা দেবেন। আর এখন আমি একটু দেখি যে মাস্কিং জিনিসটা কেমন। ওকে, আমি নেট থেকে একটা শেপ নেই, ধরলাম এই শেপটা। আচ্ছা, আমি এখন এই শেপটা এখানে নিলাম। ওকে, এখন আমার একটা ছবি নেই বা যে কোনো একটা ছবি আমাদের এখান থেকে নিয়ে আসি। আচ্ছা, এখন আমি যদি এই ছবিটাকে এটা সাইজ করে যদি কাটতে চাই তাহলে আমাকে কি করতে হবে? নর্মালভাবে এখানে বসাতে হবে, বসিয়ে তারপরে পেন টুল দিয়ে এই সাইজের করে লেয়ার করে তারপরে কাটতে হবে। এত ঝামেলা আমাদেরকে দরকার নেই। কাটার পরে যদি কিছু চেঞ্জ করা লাগে, ছবি চেঞ্জ করা লাগে, সেটাও কিন্তু অনেক ঝামেলার প্রসেস। ওকে, আমরা যাকে কাটবো তাকে উপরে বসাবো, আর যার সাইজ করে কাটবো তাকে নিচে বসাবো, বসে একদম অ্যাডজাস্ট করবো। ধরলাম একদম এই জায়গায় রাখতে চাই এই লোকটাকে, ঠিক আছে, অপাসিটি বাড়িয়ে দিলাম। এখন আমি এটার উপর রাইট বাটন দিব। অবশ্যই উপরে আর নিচে পাশাপাশি থাকতে হবে, অনেক নিচে যদি চলে যায় তাহলে কিন্তু কাজ হবে না। ওকে, এটার উপর রাইট বাটন দিয়ে শুধু একটা অপশন আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করব। এই যে দেখেন এই সাইজ হয়ে গেছে। আমার ছবিটা যদি পাল্টানোর দরকার পড়ে আমি এটার উপর ডাবল ক্লিক করে ভিতরে যদি ছবিটা চেঞ্জ করে দিই অটোমেটিক কিন্তু আমার ক্লিপিং মাস্কের ছবি চেঞ্জ হয়ে যাবে।
ওকে, তাহলে দেখেন এটা কিন্তু আমি চাইলে এরকম নাড়াচাড়াও করতে পারবো। খুব সুন্দর একটা প্রসেস। আমি এই দুইটাকে একসাথে ধরে জায়গা মতো বসিয়ে নিতে পারবো। এরকমভাবে আমি যে কোনো একটা ছবিকে কিন্তু একটাকে অন্যজনের সাইজ করে সেকেন্ডের মধ্যেই কেটে ফেলতে পারি। আমাদের এই সাইডটুকু কিন্তু ট্রান্সপারেন্ট থাকতে হবে। ক্লিপিং মাস্ক হওয়ার এটা প্রথম শর্ত। আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার থাকে এই জায়গায়, তাহলে কিন্তু এটার ক্লিপিং মাস্কটা হবে না। ওকে, এটা একটা প্রথম শর্ত। আচ্ছা, তাহলে আমরা ক্লিপিং মাস্কটা বুঝে গেলাম। বিভিন্ন জায়গায় আমরা পরবর্তীতে এই ক্লিপিং মাস্কটা ইউজ করব, যার কারণে সিস্টেমটা আপনাদের জানা থাকলে আপনারা ইউজ করতে পারবেন। তো আপনারা যে কোনো শেপে আপনার একটা ছবিকে ক্লিপিং মাস্ক করে সেই ছবিটা সাবমিট করবেন। এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে খুব ভ্যালুয়েবল একটা মাস্কিং। আমি একটা দৃশ্য নেই, এই দৃশ্যর উপর আমি এই যে ছবিটা বসালাম। ওকে, আচ্ছা, এখন এই ছবিটা আমি যদি চাই যে এই দৃশ্যের সাথে একদম মিশে যাক, একদম মিশে যাবে, অর্থাৎ এখান থেকে হালকা হতে হতে এসে এই দৃশ্যের সাথে একত্র হয়ে যাবে, এটার জন্য খুব সুন্দর একটা মাস্কিং আছে, গ্রেডিয়েন্টের মাধ্যমে যে মাস্কিংটা করা হয়। আমি প্রথমে যাকে এরকমভাবে একটু হালকাভাবে গ্রেডিয়েন্টের মতো করে এসে মিশে যাবে, তা সেই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপরে এই যে এখানে দেখেন মাস্ক অপশনটা আছে, অ্যাড এ লেয়ার মাস্ক, এখানে এটা ক্লিক করব। ক্লিক করলে এই যে এখানে একটা মাস্ক আসছে। ওকে, আমি যদি চাই এটা সিলেক্ট করি তাহলে কিন্তু মাস্কে কাজ করবে না, আমাকে যা কাজ করতে হবে মাস্কের উপর কাজ করতে হবে। তো আমি এই মাস্কটা সিলেক্ট রাখতে হবে সবসময়। এখন এই মাস্ক সিলেক্ট রাখা অবস্থায় আমি এখানে একটা গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এই যে সাদা কালো যে গ্রেডিয়েন্টটা আছে এই গ্রেডিয়েন্টটাই নেব। নেওয়ার পরে এই যে প্রথম গ্রেডিয়েন্টটাই, যেটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, সোজাভাবে কাজ করে। ওকে, এই লিনিয়ার গ্রেডিয়েন্টে আমি এখানে নিয়ে আস্তে করে একটু, আচ্ছা এটা আমার উল্টা হচ্ছে, আমি এই যে রিভার্সটা দিয়ে দিই। ওকে, দেখেন একদম মিশে গেছে। খুবই সুন্দরভাবে গ্রেডিয়েন্ট মাস্কিংয়ের এফেক্টটা কিন্তু বোঝা যায়। আমরা যেই আমাদের ভিডিওগুলো থাম্বনেইলটা ইউজ করি, এখান থেকে কিন্তু এই বেগুনি কালারটা আস্তে আস্তে এসে হালকা হয়ে এখানে মিশে যাচ্ছে, এটাও কিন্তু গ্রেডিয়েন্ট মাস্কিংয়ের কাজ। ওকে, তো আপনারা আপনাদের নিজেদের একটা ছবি নিয়ে গ্রেডিয়েন্ট মাস্কিংটা আমাদেরকে হোম টাস্ক হিসেবে দিবেন। তো একদিনের জন্য কাজ মনে হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা যেহেতু এখন একটু সিনিয়র হয়ে গেছেন, সো আপনাদেরকে একটু পরিশ্রমটা বেশি করতে হবে, নাহলে আমরা কিন্তু শেষ করতে পারবো না। তো আশা করি আপনারা এই কাজগুলো হোম টাস্ক হিসেবে করে জমা দিবেন।